সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 29শে সেপ্টেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1399 সালের 29শে সেপ্টেম্বর ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড সিংহাসনচ্যুত হন। তার শাসনামলে রাজনৈতিক অস্থিরতা ও অভ্যুত্থান ঘটে, যা ইংল্যান্ডের মধ্যযুগীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। রাজা দ্বিতীয় রিচার্ডের পতনের মাধ্যমে ল্যাঙ্কাস্টার বংশের হেনরি চতুর্থের রাজত্ব শুরু হয়। এই রাজসিংহাসন পরিবর্তন, যুদ্ধ ও ক্ষমতার লড়াইয়ের একটি নতুন অধ্যায় ছিল। 1829 সালের 29শে সেপ্টেম্বর লন্ডনে আধুনিক পুলিশ বাহিনী প্রথমবারের মতো দায়িত্ব পালন শুরু করে। স্যার রবার্ট ফিলের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই বাহিনীকে তখন বব্বিজ বলা হতো। এই বাহিনীটি ছিল বিশ্বের প্রথম আধুনিক পেশাদার পুলিশ বাহিনী, যা আইন শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করে। 1831 সালের 29শে সেপ্টেম্বর বাংলায় সাপ্তাহিক সংবাদ সার সংগ্রহ প্রথমবার প্রকাশিত হয়। এটি বাংলা সাহিত্যে ও সংবাদপত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন ছিল, যা সমাজ ও রাজনীতি নিয়ে তীক্ষ্ণ আলোচনা ও তথ্য পরিবেশন করত। 1911 সালের 29শে সেপ্টেম্বর ইতালি তুরস্ক ও ত্রিপোলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে ইতালি ত্রিপোলি ও সেরেনাইকা অঞ্চল দখল করার চেষ্টা করে এবং এর মাধ্যমে ইতালি উত্তর আফ্রিকায় নিজেদের প্রভাব বিস্তার বাড়ানোর চেষ্টা করে। এই সংঘর্ষকে ইতালিয়ান তুর্কি যুদ্ধ বলা হয়, যা বিশ্ব ইতিহাসে উপনিবেশবাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। 1918 সালের 29শে সেপ্টেম্বর প্রথম বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তি জার্মান সেনাবাহিনীর হিলডেনবার্গ লাইন ভেদ করতে সক্ষম হয়। এই হিলডেনবার্গ লাইন ছিল জার্মানির প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা, যা দীর্ঘ সময় ধরে তাদের সাফল্যের মূল চাবিকাঠি ছিল। এই সফল আক্রমণের ফলে মিত্রবাহিনীর পদক্ষেপ আরও সুগম হয় এবং জার্মানির বাহিনীর বিপক্ষে তারা জয়লাভ করতে সক্ষম হয়। 1935 সালের 29শে সেপ্টেম্বর ছাপাখানায় প্রথমবার বাংলা লাইনোটাইপ প্রযুক্তি ব্যবহৃত হয়। এই প্রযুক্তির মাধ্যমে বাংলা অক্ষরগুলো মেশিনে দ্রুত ও সুনিপুণভাবে ছাপানো সম্ভব হয়, যা বাংলা ভাষার ছাপাখানা শিল্পে একটি বড় দিগন্ত উন্মোচন করে। লাইনোটাইপের প্রবর্তন বাংলা সাহিত্যে, পত্রিকা ও প্রকাশনায় নতুন গতি এনে দেয়। 1943 সালের 29শে সেপ্টেম্বর বাংলায় মতান্তরে ভয়াবহ দুশ্চিন্তা মোকাবেলায় পিপলস রিফিল কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান লক্ষ্য ছিল প্রলয়নকারী ক্ষয়ক্ষতির শিকার মানুষদের ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা। 1957 সালের 29শে সেপ্টেম্বর পশ্চিম পাকিস্তানের মন্টগোমারিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে, যার ফলে প্রায় 250 শতাধিক যাত্রী নিহত হন। এই দুর্ঘটনাটি ট্রেন নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রী সুরক্ষায় আরও কঠোর মনোযোগের প্রয়োজনীয়তা তুলে ধরে। 1977 সালের 29শে সেপ্টেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মাঝে গঙ্গার পানির সুষম ব্যবহার এবং সেচ পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় কাজে সহায়তার ভিত্তি স্থাপন করা হয়। এটি দুই দেশের জলসম্পদ ব্যবস্থাপনায় আন্তঃরাষ্ট্রীয় বন্ধুত্ব ও সহযোগিতার একটি মাইলফলক হিসেবে বিবেচিত। 1987 সালের 29শে সেপ্টেম্বর ফিজি দ্বীপে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। এর ফলে ফিজি ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীন হয়ে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। 1992 সালের 29শে সেপ্টেম্বর চট্টগ্রাম বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হয়। এই ফ্লাইট চালুর মাধ্যমে চট্টগ্রামকে আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনের ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা হয় এবং এই ফ্লাইট চালু হওয়ার ফলে চট্টগ্রাম আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসেবে তার ভূমিকা শক্তিশালী করে। 1992 সালের 29শে সেপ্টেম্বর অ্যাঙ্গোলায় 15 বছর পর প্রথম অবাধ ও বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচন দেশের রাজনৈতিক পরিবর্তন ও গণতন্ত্র প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। স্পেনীয় নাট্যকার ও উপন্যাসিক মিগুয়েল দ্য সার্ভেন্তেস সাভেদ্রা 1547 সালের 29 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক। বিশেষ করে তার বিখ্যাত উপন্যাস ডন কুইক্সোটের জন্য তিনি বিখ্যাত। মিগুয়েল দ্য সার্ভেন্তেস সাভেদ্রার রচনায় গভীর মানবতা, সামাজিক আলোচনা এবং রোমাঞ্চকর কাহিনীতে সমৃদ্ধ, যা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয়। ফরাসি চিত্রশিল্পী ফ্রাঁসোয়া বুশ 1703 সালের 29 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি রকোকো শৈলীর একজন প্রধান প্রতিনিধি ছিলেন। তার চিত্রকর্মে নরম রং, সুচিত্রতা ও রহস্যময়তা বিরাজমান ছিল। বুশের চিত্রকর্ম ফরাসি শিল্প জগতে এক নতুন মাত্রা যোগ করেছিল এবং তিনি তার সময়ের অন্যতম প্রভাবশালী শিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন। বাংলার ব্রিটিশ শাসক লর্ড রবার্ট ক্লাইভ 1725 সালের 29 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সামরিক ও প্রশাসনিক নেতা ছিলেন, যিনি ভারতের কলকাতায় ব্রিটিশ শক্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্পেনীয় দার্শনিক, সাহিত্যিক ও রাজনৈতিক চিন্তাবিদ মিগেল দা উনামুনো 1864 সালের 29 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি স্পেনীয় নবজাগরণের একজন প্রধান ব্যক্তিত্ব এবং গভীর দার্শনিক ও সাহিত্যিক কাজের জন্য পরিচিত। মিগেল দা উনামুনোর রচনায় মানব জীবনের দ্বন্দ্ব, ধর্ম ও অস্তিত্ববোধের প্রতিফলন দেখা যায়, যা আধুনিক স্পেনীয় সাহিত্য ও দর্শনে অগ্রণী ভূমিকা পালন করে। ইতালীয় পদার্থবিদ এনরিকো ফের্মি 1901 সালের 29 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি নিউক্লিয়ার বিক্রিয়ায় তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য 1938 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হন। এনরিকো ফের্মির পারমাণবিক শক্তির বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেন এবং বিশ্বের প্রথম পারমাণবিক রিঅ্যাক্টর নির্মাণেও তিনি নেতৃত্ব দেন। বিশ্ববিখ্যাত ইতালীয় চলচ্চিত্র পরিচালক মিকেলাঞ্জেলো আন্তোনিওনি 1912 সালের 29 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি আধুনিক ইউরোপীয় চলচ্চিত্রের একজন প্রধান পথ প্রদর্শক হিসেবে খ্যাতি অর্জন করেন। মিকেলাঞ্জেলো আন্তোনিওনির চলচ্চিত্রে মানুষের নিঃসঙ্গতা, অস্তিত্বগত সংকট ও সম্পর্কের জটিলতা গভীরভাবে তুলে ধরা হয়। ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা তাপস পাল 1958 সালের 29 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় চরিত্রে অভিনয় ও ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। পূর্ববঙ্গের প্রথম এমএ ডিগ্রিধারী বিধান গুরুপ্রসাদ সেন 1900 সালের 29 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, কবি ও সমাজ সংস্কারক। গুরুপ্রসাদ সেন বাংলা সাহিত্যে ইংরেজি অনুবাদ ও আধুনিক শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন। তার প্রগতিশীল চিন্তা ও তার শিক্ষায় বিশেষ আগ্রহ পূর্ববঙ্গে নবজাগরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করে। প্রখ্যাত আমেরিকান চিত্রশিল্পী উইনস্যালো হোমার 1910 সালের 29 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন 19 শতকের অন্যতম অগ্রগণ্য আমেরিকান শিল্পী। বিশেষ করে জল রঙে ও তৈলচিত্রে তার দক্ষতার জন্য তিনি সুপরিচিত ছিলেন। মার্কিন প্রকৌশলী ও উদ্ভাবক রুডলফ ডিজেল 1913 সালের 29 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি বিখ্যাত ডিজেল ইঞ্জিন আবিষ্কারের জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। তার উদ্ভাবিত ইঞ্জিন উচ্চ দক্ষতা সম্পন্ন এবং ভারী যন্ত্রপাতি ও যানবাহনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। প্রতি বছর 29 সেপ্টেম্বর উদ্ভাবক দিবস পালিত হয়। এই দিবসটি পালিত হয় হুয়ান বুটেচের স্মরণে। তিনি একজন আর্জেন্টিনীয় ক্রিমিনোলজিস্ট ও উদ্ভাবক, যিনি বিশ্বের প্রথম আধুনিক আঙ্গুলের ছাপ শনাক্তকরণ পদ্ধতি উদ্ভাবন করেন। আর্জেন্টিনায় এই দিনটিকে উদ্ভাবন ও উদ্ভাবকদের উৎসর্গ করে বিভিন্ন স্কুল, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে নানান কর্মসূচি পালন করা হয়। প্রতি বছর 29 সেপ্টেম্বর বিশ্ব হৃৎপিণ্ড দিবস পালিত হয়।
এই দিবসটি বিশেষভাবে উদযাপন করা হয় হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধের সচেতনতার বৃদ্ধির জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ও বিশ্ব হৃৎপিণ্ড ফাউন্ডেশনের উদ্যোগে এই দিবসটি প্রতিষ্ঠিত হয়। এই দিবসের মূল লক্ষ্য হল জনসাধারণকে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং স্বাস্থ্যকর জীবনধারার গুরুত্ব বোঝানো। এই দিবসে মানুষকে উৎসাহিত করা হয় সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম ও অস্বাস্থ্যকর অভ্যাস এড়াতে, যাতে হৃদরোগের ঝুঁকি কমানো যায়। বিশ্ব হৃৎপিণ্ড দিবস কেবল স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি নয়, বরং বিশ্বজুড়ে মানুষকে হৃদরোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুপ্রাণিত করে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।